আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন একটি হাদিস সিরিজের আজকের পর্বে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব রিজিক কেন কমে যায়। মানুষের রিজিক কখনো কখনো কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে কলম সৃষ্টি করেছিলেন, যে কলমের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের মধ্যে বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কলম সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে সৃষ্টি করে বলেছেন, হে কলম তুমি লিখতে থাকো। কলম জিজ্ঞেস করেছিল, হে আল্লাহ আমি কি লিখব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে কলম তুমি মানুষের ভাগ্যলিপি লিখতে থাকো। অর্থাৎ আপনার জন্মের 50,000 বছর পূর্বে, আমাদের রূহের জন্মের 50,000 বছর পূর্বেই আমাদের রিজিক নির্ধারিত হয়ে গেছে। কিন্তু কখনো কখনো আমাদের নিজেদের ভুলের কারণে আমাদের রিজিক কমে যায়, সেটা আমরা বুঝতেও পারি না, জানতেও পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে চলুন আমরা জেনে নিই। সুনান ইবনে মাজাহ 4022 নম্বর হাদিসের বর্ণনায় আলী ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জিনিস আয়ও বাড়াতে পারে না, তবে নেকি অর্থাৎ সৎ ব্যবহার আর কোন জিনিসে তাকদীর রদ হয় না। কিন্তু দোয়া তাকদীর পাল্টে দিতে পারে। দোয়া মানুষের তাকদীরকে পাল্টে দিতে পারে। কখনো কখনো এক ব্যক্তি তার একটি মাত্র গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। প্রিয় দর্শক, আমাদের মূল কথা, মূল ফোকাস এই লাইনটাই। আমাদের মূল ফোকাস এই লাইনটাতেই। কখনো কখনো একজন ব্যক্তি তার একটি মাত্র গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়, তার রিজিক নষ্ট হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। 1 নম্বরে সাওয়াদান বিল ওয়াজহি, তার চেহারাকে কালো বানিয়ে দেওয়া হয়। 2 নম্বরে যুলমাতান ফিল কলব, তার অন্তর অন্ধকার হয়ে যায়, ভালো কাজ আর তখন ভালো লাগে না, নেক আমল করতে তার আর মন চায় না। 3 নম্বরে ওয়াহানান ফিল বাদান, অর্থাৎ তার শরীরকে দুর্বল বানিয়ে দেওয়া হয়, শরীর দুর্বল হয়ে যায়। 4 নম্বরে ওয়াগাইকান ফির রিজক, অর্থাৎ তার রিজিককে কমিয়ে দেওয়া হয়। গুনাহগারের রিজিক কমে যায়, তখন সে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, এভাবে তার রিজিককে অন্বেষণ করে। তার রিজিক তো কমিয়ে দেওয়া হয়েছে, গুনাহের কারণে তার রিজিক কমে যেতে থাকে। সে যখন রিজিক অন্বেষণ করার জন্য আরেকটা গুনাহ করে, তখন তার আরো বেশ কয়েকদিনের রিজিককে কমিয়ে দেওয়া হয়। এজন্য খুবই সাবধান। 5 নম্বরে ওয়াবুদাতান ফি কুলুবিল খালক, গুনাহগারের জন্য মানুষের অন্তরের মধ্যে ঘৃণার উদ্রেক হয়, মানুষ গুনাহগারকে ঘৃণা করতে থাকে। প্রিয় দর্শক, আমরা যেটা জানলাম যে গুনাহের কারণে মানুষের রিজিক কমে যায়, এজন্য গুনাহ থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকা চাই। যুবকদের বিশেষ কিছু গুনাহ আছে, যে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে প্রচন্ড পরিমাণে রেগে থাকেন, প্রচন্ড পরিমাণে রেগে থাকেন। বিশেষ করে হচ্ছে নজরের গুনাহ, আসিনাতু আইনান নজর, কুদৃষ্টি, এটা হচ্ছে নজরের গুনাহ। কুদৃষ্টিটা নজরের গুনাহ। এই গুনাহ থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।